আজকের ভিডিওটি মিস করলেন মানে মেসেঞ্জারের একটা ইন্টারেস্টিং সেটিং আপনি মিস করলেন। আপনি মেসেঞ্জার চালান অথচ এই ৫টি সেটিং এখনো জানেন না এমনটা নয় তো? আজ মেসেঞ্জারের টপ ৫টি সেটিং আপনাদের মাঝে শেয়ার করব। যা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবে। আমি বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তাই সরাসরি চলে গেলাম মূল ভিডিওতে। ভিডিওটি ৫টি ধাপে বিভক্ত। নাম্বার 1, আপনার ফোন যদি আপনার পরিবারের সদস্যরা ইউজ করে আর আপনি এমন কারোর সাথে মেসেজ করেন যে আপনি পরিবারের কাউকে দেখাতে ইচ্ছুক না, এক্ষেত্রে ওই ব্যক্তির আইডি আপনি লুকিয়ে রাখতে পারবেন। যে ব্যক্তির আইডি আপনি লুকিয়ে রাখতে চাচ্ছেন ওই আইডিতে ট্যাপ করে ধরে থাকলে আর্চিভ অপশন পেয়ে যাবেন। জাস্ট আর্চিভে টাচ করলে আইডিটা উধাও হয়ে যাবে। ধরুন আমি এমন তোমাকে চাই এই আইডিটি লুকিয়ে রাখতে চাচ্ছি, ট্যাপ করে ধরবো, তারপর আর্চিভ। এবার দেখুন চ্যাট লিস্টে আর ওই আইডিটি নেই। এই আইডিটাকে চ্যাট লিস্টে আনতে মেনুতে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন আর্চিভ। এটার ভেতরে প্রবেশ করলেই আপনি লুকানো আইডিটা পেয়ে যাবেন। আইডিতে প্রবেশ করে মেসেজ করলে আইডি চ্যাট লিস্টে চলে আসবে। আবার আইডিতে ট্যাপ করে ধরে রেখে আনআর্চিভও করা যাবে। পরের 4টি সেটিং হতে চলেছে আরও ইন্টারেস্টিং। পরের সেটিংয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নাম্বার 2, আপনি কাউকে ফটো পাঠালেন। আপনি চান সে ফটোটি জাস্ট একবারই দেখুক, আবার স্ক্রিনশট বা সেভও না করুক। এক্ষেত্রে আপনি যাকে ফটো পাঠাবেন ওর আইডিতে গিয়ে গ্যালারি থেকে ফটো সিলেক্ট করুন। তারপর সরাসরি সেন্ড না করে নিচের দিকে দেখবেন ওয়ান অফ লেখা, এটার উপরে টাচ করবেন। তাহলে দেখতেই পাবেন ভিউ ওয়ান লেখা। এবার সেন্ড করে দিন। এবার ওই ব্যক্তি ওয়ান ফটো এমন লেখায় দেখতে পাবে। টাচ করে ফটোটি একবারই দেখতে পারবে এবং কোনোভাবে ফটো সেভও করতে পারবে না বা স্ক্রিন শেয়ারও করতে পারবে। নাম্বার 3, ধরুন আপনি কারো মেসেজ সিন করলেন। এবার ওই মেসেজের রিপ্লাই দিতে ইচ্ছুক নয়। এবার রিপ্লাই না দিয়েই বের হয়ে গেলেন, ফলে তার সাথে একটা মনোমালিন্য হতে পারে। এক্ষেত্রে একটা সেটিং অফ করলে আপনি তার মেসেজ সিন করেছেন কিনা সে বুঝতেই পারবে না। এক্ষেত্রে ওই ব্যক্তির আইডিতে আসার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন রেড রিসিপ্ট লেখা। জাস্ট এর ভেতরে প্রবেশ করে শো রেড রিসিপ্টকে অফ করে দেবে। 4, আপনি আপনার প্রাইভেসির জন্য যদি কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে থাকেন তাহলে এখনই তা ডিলিট করুন। মেসেঞ্জার থেকে আপনি মেসেঞ্জারকে লক করতে পারবেন। সেই জন্য চলে যাবেন সেটিংয়ে। তারপর নিচের দিকে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি লেখা। জাস্ট এর ভেতরে প্রবেশ করবেন। তারপরে অ্যাপ লক। তারপর আনলক উইথ বায়োমেট্রিক্সকে অন করে ফেস, ফিঙ্গার অথবা পাসওয়ার্ড যে কোনো লক ব্যবহার করুন। নাম্বার 5, আপনি যদি চান আপনি অনলাইনে আসেন এটা কেউ না দেখুক, তাহলে সেটিংয়ে এসে অ্যাক্টিভ স্ট্যাটাসকে অফ করে দিন। সর্বশেষ একটি কথাই বলতে চাই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন।